কল্লার চাকের মধ্যেও হাসপাতাল বানাইলাম, কারণ আমি জানি লোহাগড় সহ গুজটা এলাকার মধ্যে, মৌচাকের মধ্যে, কাশিমপুরের মধ্যে, শফিপুরের মধ্যে, কালিয়াকরের মধ্যে, পূর্ব মৌচাক বান্নারা এলাকার মধ্যে দিয়া আমার সুন্দর ছোট্ট ছোট্ট নবজাতক বান্দারা বান্দিরা আসবে। ওদের মা না ওদের মুখের মধ্যে মধু দিতে যাবে, মধু খাওয়াতে চাবে। রে বল্লা যা যা, আমার ছোট বান্দা ওই জবান দিয়ে আমারে আল্লাহ বইলা ডাকবে। ওই জিহ্বা জবানের মধ্যে যেন 2 নাম্বারি মধু না যায়। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমি আল্লাহ ওই জবান দিছি, মধু খাবি, ওই জবান দিয়া আমি মালিক রে ডাকবি। এই জন্য ছোট ছোট বল্লারে দিয়া লক্ষ কিলোমিটার দৌড়াইয়া তোদের জন্য রস নিয়ে নিয়া বদুরে আমি আল্লাহ রস বানাইয়া তোদের জন্য মধু বানায়া তোদেরকে খাওয়াইছি। এ গোলাম ওই জবান দিয়ে আমারে আল্লাহ বইলা ডাকবা, এই জন্য তোদের জন্য মধু বল্লা দিয়া মধু বানাইলাম। এ গোলাম তুমি তো ছোট্ট ছিলা, অকুন্তা সগীরা অকুন্তা যায়ীফা, তুমি বড় ছোট্ট ছিলা, তুমি কথা বলতে পারতা না। তুমি তোমার মায়ের কোলে তখন চলে আসছো, কথা বলার শক্তি ছিল না, ডান বাম বোঝার শক্তি ছিল না। তোমার মায়ের স্তনটা আমি আল্লাহ না খাবার নামক হোটেলটা তোর মুখ থেকে মাত্র 2-4 ইঞ্চি দূরেই না লাগায়া দিলাম। তোর আর তোর মার মধ্যে একটা ব্লুটুথ কালেকশন করে দিয়েছিলাম। এ গোলাম তুমি না মারে যখন চিল্লা দিনি দিতা, মা বুঝতে পারতো, তোমারে দুধ খাওয়াইতো। গোলাম তোর মুখে তো দাঁত ছিল না, শক্ত খাবার খাইতে পারত না। যখন মোরা ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিল মাওলা মা জননীর বুকে। ঠিক না বা ঠিক? জোরে কও। আল্লাহ বানাইছেন নারী, দেয়নি মুখে তাদের দাড়ি, গলাটা হয় তেল তেলে আর বুকে মধুর হাড়ি। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম রে, আমি আল্লাহ তোর জন্য সব কিছু দিলাম, সব কিছু দিলাম। আমি আল্লাহ জবান দিলাম, কথা বলার শক্তি দিলাম, কিছুই বলতে পারতি না। ধরতে ছিল হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। পা ছিল, চলার ক্ষমতা ছিল না। কান ছিল, শোনার ক্ষমতা ছিল না। চোখ ছিল, দূরে দেখার ক্ষমতা ছিল না। ব্রেন ছিল, মাথা ছিল, বোঝার ক্ষমতা ছিল না। দাঁত ছিল না, মুখ ছিল, খাবারের ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোরে সব কিছু আস্তে আস্তে ক্ষমতাওয়ালা বানাইলাম। আরে মালিক গোলাম ওই মধু খায়া খায়া এখন বড় হয়ে আমি মালিক রে কেমনে ভুলে গেলি? আমার মালিক না তোমারে আর আমারে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আরে আমি আল্লাহ তোর এত সুন্দর সূরত আকৃতি দিয়া বানাইলাম, এখন আমি মালিক রে ভুলে গেলাম। আমি মালিক রে বিল্ডিং পায়া মিল ফ্যাক্টরির মালিক হয়ে ভুলে গেলাম। আরে আমার দরবারে তো অবশ্যই ফিরে আসতে হবে। এখন আমি মালিক রে কেমনে ভুলে গেলাম? আমি মালিক রে কেমনে ভুলে গেলাম? কারিম নামক রব থেকে তোরে কে দূরে সরায়া দিল রে? কে তোরে দূরে সরায়া দিল? তোর ব্যবসা আমার থেকে দূরে সরায়া দিছে, তোর মিল ফ্যাক্টরি আমি মালিক থেকে দূরে সরায়া দিছে।
দিছে, না গোলাম না, আমি মালিক রে ভুলে যাইও না, আমি আর কাছে কিন্তু আবার ফিরে আসতে হবে, আমি মালিকের কাছে কিন্তু আসতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ গোলাম, আমার কাছে কিন্তু আসতে হবে। মালাকুল মউত নামক আজরাইল তরে ধরবে, মধু খায় খায় এমনি এমনি পার হয়ে যাইবা। ভাবছো মধুর কথা কেউ জিগাবে না, এই ভাবছো মধুর হিসাব লাগবে না, না না না, মালাকুল মউত আজরাইল না তোমার কাছে চলে আসবে। এ মৌচাকের মুসলমান গো, বেশি লম্বা চূড়া বয়ান লাগে না, আমি একটু দিলটারে নরম করে দিয়া একটা আওয়াজ দিয়া বলেন তো, মাটির ঘরে আমাদের যাইতে হবে কি হবে না? আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কি হবে না? এই মধুর হিসাব দেওয়া লাগবে। যেই জবান দিয়া মধু খাইছো, ডাক্তার, কম্পিউটার, নাসার বিজ্ঞানীরা জিহ্বাটারে ল্যাবে সায়েন্সের মধ্যে দিয়া গবেষণা করে বলে, এই জিহ্বার মধ্যে আমার আল্লাহ ৬,০০০ কম্পিউটার দিছে। আর একটু জোরে বলো। এই জিহ্বাটা কমাস কম ৬,০০০ আইটেমের স্বাদ আলাদা আলাদা করে বলে দেয়। সুবহানাল্লাহ নাই? আরে আল্লাহর বান্দারা, এই চক্ষু নামক যেই সাতার আছে, চোখ আছে, এই চোখের জন্য, চোখটাকে রানিং রাখার জন্য, দৃষ্টি শক্তি ঠিক রাখার জন্য না আমার মালিক না প্রত্যেক ৫ মিনিটে মিনিটে ১ ফোঁটা করে পানি ব্যবহার করেন। সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানীরা একজন ব্যক্তির ১-২ ফোঁটা চোখের পানি বানানোর জন্য কয়েক লক্ষ ডলার খরচ করে বানাইতে তেমন সক্ষম হয় নাই। আরে গোলাম, বুঝলি না? আমি আল্লাহ যদি একদিনে ১ ফোঁটা চোখের পানির বিল চাই, মৌচাক বিক্রি করেও তো বানাইতে পারবি না, দিতে পারবি না, ঠিক না বা ঠিক? জোরে কর। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ এই জন্যই ডাক দিয়া বলে, মধু খাইছো, সব কিছু খাইছো, আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে, কবরে আসতে হবে। মালাকুল মউত আজরাইল যে কোনো সময় তোমার আর আমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। এ মৌসাকের মুসলমান গো, দিলটা নরম করেন, 2টা মিনিট ১ ফোঁটা চোখের পানি কবরের কথা স্মরণ করে কি ফেলে দেওয়া যায় না? এ বন্ধু, আল্লাহ তো চক্ষু দিয়েছে, এখন ক্ষমতা আছে তাকাইতে পারতেছি। সবাই চক্ষুটা বন্ধ করেন তো একবার। বন্ধ করছেন? বন্ধ করছেন? আবার তাকান। তাকাইছেন? হ্যাঁ, দেখা যায় আমারে? আবার বন্ধ করেন তো, দেখা যায় আমারে? এ যুবক, দিলটা নরম করো, 2টা মিনিট 1 ফোঁটা চোখের পানি দেখো ফালাইয়া দিতে পারো কিনা। মাথাটা নিচু করে দাও, এই মাথাটা নিচু করেন, চক্ষুটা বন্ধ করেন। মন রে এবার ডাক দিয়া বলেন, পাগল মন রে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসছি, চক্ষুটা বন্ধ করছি, এখন যদি মনে চায় ইচ্ছা করে আবার খুলতে পারবো, সবাইরে দেখতে পারবো, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত যে কোনো সময় চলে আসবে রে মন, চক্ষুটা মনের অজান্তে আমার অনিচ্ছাকৃতভাবেই বন্ধ হয়ে যাবে রে, আর কোনোদিন খোলার শক্তি পাবো না। এমন চক্ষুটা বন্ধ হয়ে গেলে আর খোলার শক্তি পাবো না। আমার নামে মসজিদে এলান হয়ে গেল, মৌচাকের অমুক অমুকে নাই। কেউ বাজারের দিকে রওনা দেয় বাঁশ কাটার জন্য, কয় ভালো বাঁশ আনিও, আমাদের ঝাড়ে ভালো মোটা পাকা বাঁশ আছে, ওগুলা নিয়ে আসো। ছোট ভাই আর বড় ভাই কয় ভাইজানের জন্য, বাবার জন্য দামি কাপড় যা মৌচাক থেকে নয়, কোনাবাড়ি না ঢাকা থেকে তাড়াতাড়ি দামি কাফনের কাপড় লইয়া আয়। যুবক, তোমার আমার জন্য কেউ বা আবার কবরস্থানের দিকে রওনা হয়ে কবরটা খননের জন্য দৌড়াইয়া গেছে। সব ইন্তজাম শেষ হয়ে গেল, আমি তো লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছি। আস্তে করে ঘর থেকেও বের করে দেয়, আরেকটু দূরে উঠানের মধ্যে দিয়ে দেয়, আরেকটু দূরে করে